হাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোদেরকে একটা প্যারাবোলার ছোট্ট কনসেপ্ট এবং সেই কনসেপ্ট রিলেটেড একটা প্রবলেম ডিসকাস করব। শোন, আমি প্রথমে একটা প্যারাবোলা নেব, ওই স্ট্যান্ডার্ড ফরম্যাটই নেব, যেই নর্মালি স্ট্যান্ডার্ড ফরম্যাটই জিজ্ঞেস করবে। তো আমি নিলাম একটা প্যারাবোলা, সুন্দর করে ড্র করলাম। এবার আমি একটা ট্যানজেন্ট নেব, ধরে নে এই হচ্ছে প্যারাবোলার ওপরে একটা ট্যানজেন্ট। কোন পয়েন্টে ট্যানজেন্ট? এই পি পয়েন্টে ট্যানজেন্ট। তাহলে পিটা আমি নিলাম, তোমার ধরো এ টি স্কোয়ার কমা 2a t, ঠিক আছে? তার মানে আমি কোন প্যারাবোলা নিয়েছি? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এই প্যারাবোলাটা আমি কনসিডার করেছি। আচ্ছা, এইটা হচ্ছে প্যারাবোলার ভার্টেক্স। এটা অ্যাকর্ডিং টু দ্য প্যারাবোলা এটা অরিজিন হবে। আর ট্যানজেন্ট অ্যাট পি আর ট্যানজেন্ট অ্যাট ভার্টেক্স কিউ পয়েন্টে ইন্টারসেক্ট করলো। যদি এই পয়েন্টটা বার করতে চাস তাহলে আগে ট্যানজেন্টটা লিখবি ওয়াই টি ইকুয়াল টু এক্স প্লাস এ টি স্কোয়ার। এইটা হচ্ছে ট্যানজেন্ট। তাহলে এই পার্টিকুলার পয়েন্টে কি হয়? এক্সটা 0 হয়। তাহলে এক্স যদি 0 হয় তাহলে এটা হয় তোর হচ্ছে এটি। তার মানে এই কিউ পয়েন্টটা হচ্ছে 0,80। এবার আমি যদি প্যারাবোলার ফোকাস থেকে এই ট্যানজেন্টের উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করি, দেখ আমি পারপেন্ডিকুলার নিয়েই নিচ্ছি। আমি যদি এমনভাবে ড্র করলাম যাতে পারপেন্ডিকুলার হয়, বুঝতে সুবিধা হয়। এই ফোকাস থেকে যদি আমি একটা ট্যানজেন্টের উপরে পারপেন্ডিকুলার ড্র করি তাহলে ওটা কিউ পয়েন্টেই আসবে। বলতেই পারিস হঠাৎ করে আপনি কি করে কনফার্ম হচ্ছেন যে কিউ পয়েন্টেই আসবে? তুমি দেখো, এই যে ট্যানজেন্ট তার স্লোপ কত? 1/t। আর এই যে এস কিউ এর যখন তুমি স্লোপ বার করবে, এম ধরো এস কিউ, তুমি কি করবে? 2 পয়েন্ট ফর্ম করবে। এটা কি? এটা তো তোমার a,0 আছে। তাহলে a,0 হলে এটি মাইনাস 0, তখন ওপরে হয়ে গেল এটি, আর 0 মাইনাসে, তার মানে এখানে হয়ে গেল মাইনাসে। তো দেখো মাইনাসটি। তাহলে এই যে এম অফ এস কিউ আর ট্যানজেন্টের স্লোপ, তার প্রোডাক্টটা তুমি -1 পেলে। তাহলেই তুমি বুঝতে পারলে যে এই অ্যাঙ্গেলটা 90 হলো। এবার এটা তোমার একটা প্রপোজিশন হয়ে গেল যে যখনই তুমি ফোকাস থেকে যে কোনো ট্যানজেন্টের উপরে পারপেন্ডিকুলার ড্র করবে সেটা ওই কিউ পয়েন্টেই যাবে। কিউ পয়েন্টটা কোনটা? না, ট্যানজেন্ট আর ট্যানজেন্ট অ্যাট দ্য ভার্টেক্স যেখানে ইন্টারসেক্ট করে, এবং 90 ডিগ্রি করবে। তাহলে এইটাকে বলে হচ্ছে ফোকাল ডিস্টেন্স। আমরা যদি পি পয়েন্টটা নিই, পি পয়েন্টের রেসপেক্টে এটাকে বলে ফোকাল ডিস্টেন্স। আমি যদি একটু কালারটা চেঞ্জ করি, এটাকে বলে ফোকাল ডিস্টেন্স। এবার দেখো, এই ফোকাল ডিস্টেন্সকে যদি আমি ডায়ামিটার ধরে একটা সার্কেল ড্র করি, এরকম, এবং সার্কেলটাকে আমাকে আবার সরাতে হবে, সেই জন্য এটা কি করলাম, এবার এমনভাবে করব ডায়ামিটার করছে, তাই তো মোটামুটি এটা জিনিসটা ঠিকঠাক লাগে দেখতে, বুঝলি? আর তো কিছুই না। হ্যাঁ, দারুণ হয়েছে। ঠিক আছে, এবার চাইলে পরে এটাকে একটু মোটা করে দিতে পারি যাতে তোর বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, এবার এই যে পি পয়েন্ট আছে, এই পি পয়েন্টে যদি আমি
পি পয়েন্টটাতে যদি আমি একটা নর্মাল ড্র করি, নর্মাল, আমি আবার আগের মতো চলে আসি, এই পি পয়েন্টে যদি আমি একটা নর্মাল ড্র করি, নর্মাল ড্র করি, তাহলে এই নর্মালটা সার্কেলের সঙ্গে একটা ইন্টারসেপ্ট তৈরি করেছে, সেটাকে নাম দিলাম পিএন। আমাকে ধর বললো এই পিএন এর লেন্থটা বার করো। তো আমি যদি একটা জিনিস জানি তাহলে অঙ্কটা খুব সহজেই হয়ে যাবে, মানে ধর একটা ফর্মুলা ডিরাইভ করে নিতে পারবো। তুই ভালো করে খেয়াল কর, তোরা ভালো করে খেয়াল কর, এই যে ফোকাস আর এন পয়েন্টটা যদি আমি জয়েন করি, ফোকাস আর এন পয়েন্টটা, হ্যাঁ, ফোকাস আর এন পয়েন্ট একটু এরকম ভালো করে দেখ, এটা 90, এটা ট্যানজেন্ট, এটা নর্মাল, তাহলে এটা 90, এটা ডায়ামিটার, সুতরাং এটা 90। তার মানে দেখা গেল এটা একটা রেক্টাঙ্গেল হয়ে গেল। তার মানে এখান থেকে আমি দেখতে পেলাম যদি আমাকে পিএন বার করতে বলে তাহলে আমি কিউএসটা বার করে দেবো। আর কিউএসটা কি না, a,0 আর 0,80 মধ্যে তোর হচ্ছে ডিস্টেন্স। তাহলে আমি এটা হচ্ছে ফর্মুলার মতো মনে রাখতে পারবো, এটা a ইন্টু √1+t²। তাহলে এই হচ্ছে আমাদের কনসেপ্টটা। এখানে কি কনসেপ্ট পড়লাম না, ফোকাস থেকে যে কোনো ট্যানজেন্টের উপরে পারপেন্ডিকুলার ড্র করলে কিউতেই যাবে, 90 ডিগ্রি হবে। আর এই এসপিকে ডায়ামিটার ধরে একটা সার্কেল ড্র করার পর যদি পি পয়েন্টে আমি একটা নর্মাল তৈরি করি, তাহলে নর্মালটা এই পিএন ইন্টারসেপ্ট তৈরি করে, তার লেন্থ অনেক সময় জিজ্ঞেস করে, তো আমার যদি জানা থাকে তাহলে এই লেন্থটাই হবে। তার মানে কোনো প্যারাবোলা যদি দেওয়া থাকে তার এ আর সেই পার্টিকুলার পয়েন্টে টিটা জানলেই হবে। এবার ধর আমি তোকে বলে দিলাম যে আমি একটা তোকে প্যারাবোলা দিলাম y² = ধর ফর এক্সাম্পল 9x। এবার তোমাকে এই পুরো গল্পটা আমি কোয়েশ্চেনের মতো করে দিয়ে দিলাম যে এখানে একটা নর্মাল ড্র করা হলো, একটা ইন্টারসেপ্ট তৈরি করলো, পিএন এর লেন্থ কত হবে। তাহলে আমি ফট করে কি করব, আমি এটাকে y² করে দেবো, এখানে 4 করে দেবো, এটা 9/4 ইন্টু এক্স করে দেবো। তার মানে এখান থেকে আমি পেয়ে গেলাম তোমার 9/4, পেয়ে গেলাম 9/4। কিন্তু টিটা জানতে হবে। তাহলে আমাকে ধর বলে দিল যে তোমাকে পয়েন্টটা দিলাম ধর 4,6 বলে দিল পয়েন্টটা, এই পয়েন্টটা 4,6 বলে দিল। তখন আমি কি করব, আমি 280কে 6-এর সঙ্গে ইকুয়েট করে দেবো, এটা 2 হবে, এটা তোর 9/4 হবে ইন্টু টি হবে = 6। এখান থেকে দেখ 2 কেটে যাবে, এখানে 2 থাকবে, এখানে 3 হবে, মানে দেখো 4 হবে, টি এর ভ্যালুটা হয়ে যাবে তোর হচ্ছে 4/3। তাহলে এখানে যদি আমি বসিয়ে দিই, এ হবে হচ্ছে 9/4, এখানে হবে 1 + এটা হচ্ছে 4/3²। তাহলে সুন্দর করে এটা হচ্ছে 9/4, এখানে তোর আসবে হচ্ছে 5/3, এটা 3 দিয়ে কাটবে 15/4। তাহলে এটাই হয়ে যাবে আনসার। কিন্তু যদি না জানিস তাহলে হয়তো ভাববি যে আমি নর্মালটা বার করি, আমি হয়তো সার্কেলকে সঙ্গে সলভ করি, পয়েন্ট বার করি, ডিস্টেন্স বার করি, বা এরকমও হতে পারে হয়তো তুই বুঝতে পেরেছিস ফোকাস থেকে এই নর্মালের উপরে তুই একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স বার করছিস, তারপরে এটা বার করছিস, তারপরে পাইথাগোরাস ট্রিপলেট দিয়ে তারপরে এটা বার করছিস। কিন্তু এই যে ছোট ছোট জিনিসগুলো, এগুলো যদি তোর আগে জানা থাকে তাহলে কিন্তু অঙ্কগুলো এলে পরে একদম তাড়াতাড়ি হয়ে যাবে। সুতরাং যখন তুই প্যারাবোলা পড়বি এরকম ছোট্ট ছোট্ট জিনিসগুলো একটু নোট ডাউন করে রাখবি। আইআইটি যেই দিন কী করতে হবে তোর সেদিনকেই, মানে সে আগের দিন কী করতে হবে, ওই পারলে এই ফর্মুলাগুলো দেখে যেতে হবে। এরকম তো না যে সারা বই সলভ করে যেতে হবে তারপরে গিয়ে অঙ্ক করতে হবে, তাহলে আইআইটি জয়মা হয়ে গেছে। ঠিক আছে, টাটা, বাই।